একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর চলছে, তবে তার মাঝেই হিংসার আগুনও চলছে সীমান্তবর্তী মুর্শিদাবাদের বেলডাঙ্গা, যেখানে তাণ্ডব শুরুর 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে যাওয়ার পরে পুলিশ নেমেছে। নিষ্ক্রিয় থেকে অরাজকতা সুযোগ করে দিয়েছে কি প্রশাসন? এসবই হিন্দুদের বার্তা বলে দাবি করছেন প্রাক্তন পুলিশ কর্তা। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। 24 ঘন্টারও বেশি সময় পরে পুলিশের ঘুম ভাঙল। বেলডাঙ্গা থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ডিআইজি। ততক্ষণে অনেক কিছু ঘটে গিয়েছে। লাগাতার তাণ্ডব, অবরুদ্ধ জাতীয় সড়ক, স্তব্ধ রেল, বিস্তীর্ণ এলাকা জুড়ে চরম নৈরাজ্য। সরকারি গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, যাত্রীবাহী বাসেও হামলা চালায় দুষ্কৃতীরা। নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের একটি বাস এবং সেই বাসের সামনের কাঁচ একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে। আমি একটু এই যে বাস রয়েছে তার বাসের যে সাইডের কাঁচ রয়েছে, যে জানলার কাঁচ রয়েছে, সে সমস্ত কাঁচ একেবারে পর ভাঙচুর করা হয়েছে। পাথরের চাই আমরা দেখতে পাচ্ছি পড়ে রয়েছে, এভাবেই কিন্তু গোটা বাসটিকে ভাঙচুর করা হয়েছে। ইট পাটকেল প্যাসেঞ্জারও লেগেছে। কজন আহত? এই 5-6 জনের মতো লেগেছে আহত। আপনাকে? আমি নেমে গেছিলাম। হ্যাঁ, ভয় পালিয়ে গেছিলাম। প্যাসেঞ্জারদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছিল। হ্যাঁ, কিরকম ইটের সাইজ ছিল? সব আদলা, বড় মোটা আদলা। শুক্রবার সকাল থেকে শুরু হয় তাণ্ডব। পুলিশের সামনেই ভাঙচুর করা হয়। শনিবার দুপুরে সক্রিয় হয় পুলিশ। র্যাফ নামে লাঠি চার্জ করে উন্মত্ত দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করে। কিন্তু এটা তো আগেই করা যেত। এতক্ষণ ধরে অরাজকতা চলতে দিল কেন পুলিশ? সব জিনিসে না একটাই থাকে, মানে একটা লিমিট থেকে আমরা ওকে বরদাস্ত করতে পারবো না। হঠাৎ করে লাঠি চালানো যাবে না, তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে হবে। যখন আমরা দেখলাম কি কথা শুনলে হবে না, আর আননেসেসারি কিছু ডিমান্ড ছিল, তো আমরা যখন লিডারলেস ভিড়। নিষ্ক্রিয়তার পক্ষে সাফাই দিচ্ছেন পুলিশ সুপার, কিন্তু অন্য কথা বলছেন প্রাক্তন পুলিশ কর্তা। হিন্দুদের শিক্ষা দেওয়ার জন্য বারবার এই ঘটনা ঘটছে এবং এটা একটা শাসক দল একটা মানে ট্রেন্ড বা একটা প্যাটার্ন তৈরি করে দিতে চাইছে যে যদি বেশি বাড়াবাড়ি করো বা নিজেদের অধিকার রক্ষার লড়াই করো, এই ধরনের ঘটনা ঘটবে। তোমরা যদি চুপ করে সবকিছু মুখ বুজে সহ্য করতে পারো তাহলে ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় বিশৃঙ্খলাকারী যে শক্তি আজ এই মব কালচার প্রতিষ্ঠিত করছে বাংলাদেশের স্টাইলে পশ্চিমবঙ্গে, কার্যত ডক্টর মোহাম্মদ ইউনুস আর মমতা বন্দ্যোপাধ্যায় এক বেঞ্চে বসে গেছে দেখে এই বিশৃঙ্খলাকারীরা প্রশ্রয় পাচ্ছেন। গত বছর হিংসা উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ। সেখানেও নিষ্ক্রিয় ছিল পুলিশ। প্রাণ বাঁচাতে অনেকে ঘর ছেড়েছিলেন। হরগোবিন্দ চন্দন দাসের প্রাণ গিয়েছিল। ফের একবার তেমনই পরিস্থিতি তৈরি করতে চাইছিল মমতার প্রশাসন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।